রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আপনার বিনা ওজরে যেই ব্যক্তি তিনটি জুমা আদায় করবে না, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেবেন। অন্তরে যখন মোহর মারা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ভিতর কোন আল্লাহর কথা তার কানে ভালো লাগে না, অন্তরে ভালো লাগে না, ইবাদতে মজা পায় না, কোনো কিছুতে সে আর মজা পায় না। এখন বলে যে আল্লাহ মোহর মারিয়ে দিয়েছে, দায়িত্ব তো আল্লাহর, তা আল্লাহ মোহর মারিয়ে দিলে ইবাদতে মন বসে না, এটা তো আমার দোষ না, দোষ আল্লাহ। দায়কার দোষ আল্লাহর দোষ দেয়, যে দোষ তো আল্লাহর। আল্লাহ মোহর মারছে দেখে তো অন্তরে আল্লাহর নাম ভালো লাগে না। এখন মোহর কির জন্য মারছে? মোহর মারার কারণ হলো যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করতে আসো না, তুমি আল্লাহ তাআলাকে ডাক দিতেছ না, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তোমার অন্তরে মোহর মারছে। আর ওই মোহর মারার কারণে তোমার মৃত্যু হলে তোমার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো মানুষ আমাদের জাহান্নামের পথ আমরা নিজেরাই খুঁজি নেই। প্রতিনিয়ত কত গুনাহ করি, কত গুনাহ করতে করতে জীবনটা চালাইতে আসি। যেখানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীর ভিতর এক নাম্বার যে সাহাবী, প্রথম যে সার্টিফিকেট পাইছে, তার নাম হল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর ঘুমানো, গভীর রজনী, হঠাৎ করে শব্দ পায়, ঘুন করে কান্নার আওয়াজ। দেখতে গেছে কি কান্না করে এত রাতে, হঠাৎ করে যাই দেখতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে নামাজ পড়ে আর কান্না করে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে আর কান্না করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর জিজ্ঞাসা করল, ইয়া আবু বকর, তুমি কান্না করো কির জন্য? তখন একটা আয়াত পড়লো, যে আয়াতের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিছে। সেখানে আল্লাহ তাআলা বলছে, তোমার প্রতিটা ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা তোমার জানটাকে, আমি আল্লাহ তাআলা তোমাকে যে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করছি, তার জন্য আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে যেই জিনিসটা নিছি, তোমার রূহটা আমি জান্নাতের জন্য কিনে নিলাম। সুবহানাল্লাহ। তোমার রূহ আমি জান্নাতের জন্য কিনে নিলাম, তোমাকে দুনিয়ায় যে পাঠাইলাম। আবু বকরকে যখন এই কথা বলা হলো, আবু বকর বলল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, এটা তো ভালো একটা সংবাদ, আল্লাহ তাআলা জান্নাতের জন্য তোমাকে কিনছে, আমাদের রূহটা আল্লাহ তাআলা জান্নাতের জন্য কিনছে, তো এখানে কান্নার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের জন্য যেহেতু কিনে নিয়েছে, আমি এত ইবাদত বন্দেগী করলাম, আল্লাহর রাস্তায় এত কিছু দান করলাম। আবু বকর এমন একজন দানশীল ছিল, আবু বকরের কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য, ইসলামের খেজমতের জন্য যদি কোনো কিছু চাইতো, যে তোমার জানমাল, তোমাদের কাছে যেই মাল সামান আছে তার থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। আবু বকর এমন একজন দানশীল ছিল, আবু বকর কোনো কিছুর দিকে তাকাইতো না, ঘরের সব কিছু একসাথে পোটলা বাঁধে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। সব সাহাবীকে জিজ্ঞাসা করলো, সাহাবীরা তোমরা কি কি আনছো? সবাইরে জিজ্ঞাসে, সকলেই কইছে। তখন সর্বশেষ আবু বকর এরকমভাবে এক কোনায় বসে রয়েছে, মানে একটু লজ্জায় যে তারা তো টাকা পয়সা, ধন সম্পদ কত কিছু আসছে, কিন্তু আমি তো আনতে পারলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বলে, আবু বকর, তারা আর বলে না তুমি কি আনছো? তখন তারে বলছে, বাসায় কি রেখে আসছো? তাও আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাসায় ঝাড়ু দিয়ে নুনের বাটিটাও নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সেই আবু বকর, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রথম পাইছে, সেও কি করলো? জাহান্নামের ভয়ে কান্না করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদের মতো জীবনটা গড়ো, আল্লাহর ওলিদের মতো জীবন গড়ো, যে ওলিরা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিতে দিতে তারা কি করলো? পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল।